একজন কাফের আইসা কইতাছে বিতরের নামাজ 1 রাকাত পড়তে হবে, তো আমি কি কাফেরের লগে বিতরের নামাজ 3 রাকাত না 1 রাকাত এটা নিয়ে বাহাস করবো? কথা বুঝাইতে পারি নাই। ওরে বাবা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলেছে, ইবনে আব্বাস আপনি তো বিতরের নামাজ 3 রাকাত পড়েন, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বিতরের নামাজ 1 রাকাত পড়েন। আরে বুখারীর হাদিস, হযরত ইবনে আব্বাস বলেন লা বাস ইন্নাহু ফাকিহ, আরে কোনো সমস্যা নাই, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ফকিহ সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রবপ্রাপ্ত ফকিহ সাহাবী, তিনি যদি 1 রাকাত পড়েন কোনো সমস্যা নাই, কোনো আপত্তি করার দরকার নাই। বেতির সালাত 1, 3, 5, 7, 9 পর্যন্ত কোনটা আদায় করা ভালো হবে? এক রাকাত পড়েন, মাঝে মধ্যে 3 রাকাত পড়বেন। 1 রাকাতের হাদিসই সব, বহু হাদিস 1 রাকাতের। 1 রাকাত পড়বেন, আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে সূরা ফাতিহা, ইখলাস কোন একটা সূরা পড়ে রুকু থেকে গিয়ে উঠে সিজদায়। মনে করলে কোনো দিন দোয়ায়ে কুনুত পড়বেন। বিতর পড়লেই দোয়ায়ে কুনুত পড়তে হয় এই হিসাব ঠিক নয়। কেউ যদি কোনোদিন দোয়ায়ে কুনুত পড়তে চাহে তাহলে বিতর সালাতে পড়বে। কেউ যদি কোনোদিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ায়ে কুনুত পড়তেন না রমাজান ছাড়া।